আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রথম প্রশ্ন হলো, আলোক রশ্মির গতিপথে কোনো অসচ্ছ বস্তু থাকলে ছায়া উৎপন্ন হয় তার কারণ আলো সরল রেখায় চলে। 2 নম্বরে আছে আলোর পক্ষে বায়ু হলো স্বচ্ছ মাধ্যম। 3 নম্বর প্রশ্ন হলো, সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায় এন অক্ষরের। 4 নম্বরে আছে কোনো দ্বন্দ্ব চৌম্বকের চৌম্বকত্ব প্রান্ত দেশে বেশি। 5 নম্বরে আছে আবিষ্ট চৌম্বকত্ব অস্থায়ী পদার্থের উপর নির্ভর করে। 6 নম্বরে আছে প্রাকৃতিক চৌম্বক আবিষ্কৃত হয় গ্রীষ্মে। 7 নম্বরে আছে অ্যামমিটার যন্ত্র দিয়ে মাপা যায় তড়িৎ প্রবাহ মাত্রা। 8 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ প্রবাহের অভিমুখ হলো তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তর দিকে। 9 নম্বর প্রশ্ন হলো, টর্চ লাইটে ব্যবহৃত হয় নির্জল কোষ। 10 নম্বরে আছে সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি হলো তাপশক্তি। 11 নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তাপশক্তি। 12 নম্বরে আছে বায়ু শক্তির ব্যবহার সবথেকে বেশি সমুদ্র তীরবর্তী অঞ্চলে। 13 নম্বরে আছে গুচ্ছমূল দেখা যায় ধান গাছে। 14 নম্বর প্রশ্ন হলো, কাণ্ডের যেখান থেকে শাখা বেরিয়েছে তাকে বলে পর্ব। পরের প্রশ্ন হলো, কোনটি যৌগিক ফল নয়? উত্তর হবে আম। তারপরে 2 নম্বরে আছে সম্পূর্ণ বাক্যটি লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বৈদ্যুতিক বাল্বের ভিতরে ফাঁকা স্থানে নাইট্রোজেন থাকে। 2 নম্বর প্রশ্ন হলো, ম্যাগনেটাইট হলো এক প্রকার প্রাকৃতিক চুম্বক। 3 নম্বরে আছে সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। 4 নম্বরে আছে গোবর গ্যাস হলো এক প্রকার জৈব গ্যাসের উদাহরণ। 5 নম্বরে আছে পটলের মূল হলো এক ধরনের অস্থানিক মূল। 6 নম্বরে আছে ইতর পরাগযোগে বাহক অবশ্যই প্রয়োজন। তারপরে 3 নম্বরে আছে বাক্যটি সম্পূর্ণ করে লিখে সত্য বা মিথ্যা নির্বাচন করো। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ইস্পাতের তৈরি কৃত্রিম চুম্বক অস্থায়ী চুম্বক, এটি সত্য হবে। 2 নম্বরে আছে ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত, এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো, সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি সোজা হয়, এটি মিথ্যা হবে। 4 নম্বরে আছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টান দ্বারা, এটি সত্য হবে। 5 নম্বরে আছে প্রচলিত শক্তির উৎসের পরিমাণ পরিবেশে অসীম, এটি মিথ্যা হবে। 6 নম্বরে আছে আলুর স্ফীতকন্দ হলো এক প্রকার রূপান্তরিত বায়বীয় কাণ্ড, এটি মিথ্যা হবে। তারপরে 4 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, পৃথিবী নিজে একটি চুম্বকের মতো আচরণ করে, এ কথা প্রথম কে বলেন? উত্তর হবে ডক্টর উইলিয়াম গিলবার্ট। 2 নম্বর প্রশ্ন হলো, চুম্বকের আকর্ষণের পূর্বে কোন ঘটনা ঘটে? উত্তর হবে আবেশ ঘটে। 3 নম্বরে আছে ফিলামেন্ট নেই এরূপ একটি বৈদ্যুতিক বাতির নাম উল্লেখ করো। উত্তর হবে এলইডি। 4 নম্বরে আছে উন্নয়নশীল দেশগুলিতে প্রচলিত শক্তির ব্যবহারের শতকরা পরিমাণ কত? উত্তর হবে প্রায় 70 থেকে 80%। 5 নম্বর প্রশ্ন হলো, কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়? উত্তর হবে সদ্বিম্বকে। 6 নম্বরে আছে কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে কি বলে? উত্তর হবে অর্ধবায়বীয় কাণ্ড। তারপরে 5 নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। যে কোনো 4টি করতে বলেছে। প্রথমেরটা হবে অপশন ডি, 2 হবে অপশন এফ, 3 হবে ই, 4 হবে এ, 5 হবে বি, 6 হবে সি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501214999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 6 নম্বরে আছে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন?
2 নম্বর প্রশ্ন হলো, আলোর বিচ্ছুরণ কাকে বলে? 3 নম্বরে আছে, সলিনয়েড কি? 4 নম্বর প্রশ্ন হলো, পরিবর্তিত প্রবাহ কাকে বলে? 5 নম্বর প্রশ্ন হলো, বীজপত্রাবকাণ্ড বা হাইপোকটাইল বলতে কি বোঝায়? 6 নম্বরে আছে, বীজের অঙ্কুরোদ্গমে জলের দুটি ভূমিকা উল্লেখ করো। তারপরে 7 নম্বরে আছে, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, একটি আদর্শ সরল ফলের চিত্র অঙ্কন করে মধ্যত্বক ও বীজের অবস্থান দেখাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো, প্রতিফলন ও প্রতিসরণের প্রধান 3টি পার্থক্য উল্লেখ করো। 3 নম্বরে আছে, গিম্বল ব্যবস্থা কি? 4 নম্বর প্রশ্ন হলো, কোন ফিউজ তার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়? 5 নম্বরে আছে, স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যোগের প্রধান 3টি পার্থক্য লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।